আর টকিং অ্যাবাউট মাই বাইকের আপডেট আমি তোমাদেরকে আর কটা দিন পরে তোমাদেরকে দিচ্ছি। সামনে রয়েছে হচ্ছে ইলেকশন, তো ইলেকশনটা শেষ হলে পরে তারপরে রাইডিংয়ের বিষয়টা নিয়ে চ্যাপ্টারগুলোতে আসবো। বিগত 4-5 দিন ধরে টেম্পারেচার যাচ্ছে মোটামুটি 36, 37, 35 এর মধ্যে, বাট ফিলস লাইক 40, 41, 42। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি AQI যখন চেক করছিলাম 133 দেখাচ্ছে AQI, আর এই মুহূর্তে দেখাচ্ছে টেম্পারেচার 32। বাট এটা তো AQI এর থ্রু দিয়ে আমি দেখছি। আমি যদি এখন রাইট নাও টেম্পারেচার ইন কলকাতা যদি সার্চ করি তাহলে দেখাবে হচ্ছে 36। আর কিছুক্ষণের মধ্যে 36টা বেড়ে 37, 38-এর কাছাকাছি যাবে। বাট ফিলস লাইক 41, 42, 43 এরকম। বাইরে এতটা পরিমাণে রোদ বেড়েছে, এতটা পরিমাণে হিট বেড়েছে। লাস্ট ব্লগ তোমরা যেটা দেখেছো মঙ্গলবার দিন, আফটার দ্যাট আমাকে প্রতিনিয়ত বেরোতে হচ্ছে, প্রত্যেক দিনই মোটামুটি বেরোতে হচ্ছে। আমি সত্যি কথা ক্যামেরা ধরে কথা বলার মতো সুযোগ পাইনি, বাট এত জিনিসপত্র মাথার মধ্যে ঘুরছে, এবং তার সঙ্গে যদি ওয়েদার এইরকম থাকে পাজেল লাগে এবং পাগল লাগছে। আমি শুধু ভাবছি যে যারা এই সময়টাতে, এই টাইম পিরিয়ডটাতে যারা বাইরে রয়েছে তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে। সিরিয়াসলি প্লিজ এই এক্সটেন্সিভ হিট যেটা রয়েছে সেখান থেকে কিন্তু খুব সাবধানে থেকো। যাবতীয় যা করার রয়েছে, জল খাওয়া, বডি হাইড্রেট রাখা এবং সানস্ক্রিন মেখে বেরোনো, এবং যা করার, যাবতীয় যা করার হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য, যেন কোনো রকমভাবে লুটা যেন না লাগে, সেখান থেকে নিজের শরীরকে প্রোটেক্ট করার জন্য এবং ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য যা করার দরকার আছে সেগুলো কিন্তু করতে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। জান হ্যায় তো জাহান হ্যায় ভাই। গুড মর্নিং। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার একটা পার্টিকুলার টাইমের মধ্যে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলো, বা যে সংকল্পগুলো নেবে সেই সংকল্পগুলো অক্ষয় থাকবে। তো আশা করি তোমাদের সংকল্প নেওয়া হয়ে গেছে। আমিও আমার সংকল্প নিয়ে নিয়েছি, এবং সেই পার্টিকুলার টাইমের মধ্যে আমি আমার সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি। তাই অক্ষয় তৃতীয়ার আজকের এই শুভক্ষণে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সকল স্বপ্ন, সব রকমের ইচ্ছে এবং তোমাদের পরিবারের সুস্থতা আমি কামনা করি, এবং তোমাদের স্বপ্ন যেন অলওয়েজ পূরণ হয়ে যায়। এই মুহূর্তে রয়েছি হচ্ছে আমার বাগুইআটি স্টোরে। তো এখানকার কাজ যেগুলো ছিল সেই কাজগুলো এখানে দেখতে পাচ্ছ। তো এই কাজগুলো আমি কমপ্লিট করা হয়ে গেছে, অ্যান্ড এরপরে এখান থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে আমি আমার সাতগাছি স্টোরে। তো বাবা আসছে, বাবা আসলে পরে বেরোবো। অ্যাকচুয়ালি অনেক দিন বাদে আমি আমার বাগুইআটি স্টোরে তোমাদেরকে দেখাচ্ছি, অনেক দিন বাদে। এই হচ্ছে রোদের তেজ। আর আমার যে ফটোকমেটিক চশমাটা যেটা রয়েছে, সেই ফটোকমেটিক চশমাটাকে আমি জাস্ট যদি এরকমভাবে ধরে রাখি তাহলে বুঝতে পারবে যে কতটা তাড়াতাড়ি টিন্ট নিচ্ছে। বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি টিন্ট নিচ্ছে? আর কিছুক্ষণ, এটা সময় লাগে। সেই সময়টা ঠিকঠাক মতো করে যদি দেওয়া যায় তাহলে একটা সাডেন টাইমের পরে গিয়ে এটা কালো হয়ে যায়। দেখো অলরেডি কিন্তু টিন্ট নিয়ে নিয়েছে। আমি জানি না বোঝাতে পারছি কি না। দেখো সাদার ওপরে রাখলে আই থিঙ্ক বুঝতে পারবে তোমরা। তো চেষ্টা করো এই রোদের মধ্যে যারা রাস্তায় ঘুরছো তারা আইদার ফটোকমেটিক অর সানগ্লাস কিন্তু মাস্ট। এবার দেখো আই থিঙ্ক বুঝতে পারছো এবার কতটা কালো হয়েছে। তার বাইরে ইউভি আর হিট কতটা এক্সটেন্সিভ হলে এই অল্প সময়ের মধ্যে এতটা কালার নিয়ে নেয়। এটা হচ্ছে ফটোকমেটিক অ্যাকচুয়ালি অলরাউন্ডার লেন্স। তো আই থিঙ্ক তোমাদের উপকারে লাগবে বলে আমি এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি তোমরা আমার কাছ থেকে নিতে চাও তো অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করো, আমি স্টোরের লোকেশনও বলে দেবো এবং সেখান থেকে সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে? তোমরা যদি মনে করো নেবে, আমার থেকে পারচেস করবে। আমার তো এটা বহুদিনের সাধনার জায়গা আমার এবং আমার বাবার। তো আমরা জানি কোথায় কি হয় না হয়। সো তোমরা ট্রাই করতে পারো এবং যোগাযোগ করতে পারো যদি কারোর প্রয়োজন হয় অবভিয়াসলি। এবং সিরিয়াস যারা বায়ার রয়েছো, সিরিয়াস যারা পেশেন্ট রয়েছো, পেশেন্ট ফ্রম আইজ, কারণ আমি মনে করি যে চোখ এমন একটা ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়টার যদি না থাকে আমাদের জীবন সত্যি অন্ধকার হয়ে যাবে। তো এটা নিয়ে খেলা নয়, আর এটা নিয়ে খেলা করতে শিখিনি।
সো দিস ইজ দ্য রিজন ওয়াই একটু ছোট্ট বলে দিলাম, একটু নিজস্ব প্রমোশন আর কি করে দিলাম, সাধারণত করি না বাট ইউনো। তো যাই হোক, যদি মনে করো করবে তাহলে অবশ্যই কিন্তু এরকমভাবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ গাইডেন্স যেটা যেটা করার দরকার সেইগুলো করে দেবো। নট অনলি ফটোক্রোমেটিক লেন্স, গগলসও আছে খুব ভালো কোয়ালিটির এবং পোলারাইজ লেন্স, সমস্ত কিছু অ্যাভেলেবেল ডিভাইন আইজ বাগুইআটি অ্যান্ড ডিভাইন আইজ সাতগাছিতে। অল রাইট, ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় দুপুর 3টে, মানে 2:57 বাজে এখন এই মুহূর্তে। আমি আমার এই স্টোরে এসে বাগুইআটির স্টোর থেকে বেরিয়ে মোটামুটি কাজ ছাড়লাম। পুরো আজকে যা পোছাপুছি করার ছিল সেই সমস্ত নিট অ্যান্ড ক্লিন করলাম, করে তারপরে কিছু কাজ ছিল সেই কাজগুলোকে কমপ্লিট করলাম, করে এখন আমি যাব হচ্ছে বাড়িতে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার এখান থেকে বাইরে বেরোতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? ডিউ টু দিস, এই হচ্ছে ভাই, জাস্ট দরজাটা খুললাম আমি, টেম্পারেচারে তো ফাউলিং হয় গ্লাস ডোরের ভেতরে, আর বাইরে টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে ফাউলিং হয়। আর যেহেতু পেশেন্ট এসেছিলো যার জন্য আমি এসিটা কিছুক্ষণে 1 ঘন্টা চলেছে, তো ঘর অলরেডি ঠান্ডা, আর রোদটা ওই পারে পড়ে, আমার এইখানে কিন্তু ছায়া থাকে, সো দ্যাটস ওয়াই আরও বেশি ঠান্ডা থাকে, যার জন্য আমি বাইরে বেরোতে আমার একদম মন চাইছে না। প্রায় 1.5 ঘন্টার উপরে আমি এসি অফ করে রেখেছি, তবুও আমার ইচ্ছে করছে না বাইরে বেরোতে। ইজ ইট অনলি মি, নাকি তোমাদের মধ্যে ওই স্বভাবটা আছে গরমের মধ্যে হাঁটার? বাইকটা যবে থেকে আমার কাছে নেই তবে থেকে আমার হাঁটাটা বেশ অনেকটা পরিমাণে হচ্ছে, এবং হওয়াতে একদিক থেকে ভালো হয়েছে, কারণ আমার হাঁটা সাধারণত হয় না, ওয়াকিং হয় না। ওয়াকিংটা সত্যিই দরকার শরীরের জন্য বলো, এবং সমস্ত কিছু সিস্টেম ঠিক রাখার জন্য ওয়াকিং দরকার। সো ইয়া, যার জন্য আমি এখন দুপুরবেলা 3টের সময় হাঁটতে হাঁটতে বাড়ির দিকে পৌঁছাচ্ছি। আর টকিং অ্যাবাউট মাই বাইকের আপডেট আমি তোমাদেরকে আর কটা দিন পরে তোমাদেরকে দিচ্ছি। বেশ কিছু জিনিসপত্র হয়ে রয়েছে, সো দ্যাটস ওয়াই আমি এক্ষুনি বলছি না। আর যা গরম পড়েছে, সামনে রয়েছে হচ্ছে ইলেকশন, তো ইলেকশনটা শেষ হলে পরে তারপরে রাইডিংয়ের বিষয়টা নিয়ে চ্যাপ্টারগুলোতে আসবো। আগে এই যে হিট যেটা রয়েছে, এই হিটের সাথে এই হিটের সাথে বডিটাকে একটু অ্যাকাস্টম করে নিই, একটু ইউজ টু হয়ে যাই এই হিটটার সাথে। তো এটা একটা কথা গেল। আর আরেকটা কথা হচ্ছে, যারা বাইক চালায় না, যারা হেঁটে যায়, তাদের একটা অ্যাডভান্টেজ থাকে, দ্যাট ইজ লুটা লাগে না, গরম হাওয়াটা লাগে না, যেটা আমার এখন লাগছে না। কিন্তু আমি দরদর করে ঘামছি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, বাট আমি দরদর করে ঘামছি। এটা হয়, খুব স্বাভাবিক। সোয়েট ইজ ভেরি 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 প্রেসিয়াস থিং, অ্যান্ড পারসিউট অফ হ্যাপিনেস ইজ আ ডিফারেন্ট লেভেল অফ হ্যাপিনেস। বাড়িতে আসার পর মা একটা দারুণ পয়েন্টে কথা বলেছে, দ্যাট ইজ যে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর 2021 সালের অক্ষয় তৃতীয়া পড়েছিল হচ্ছে 14ই মে 2021-এ, যেদিনকে আমি ডমিনার বাইকটা পারচেস করি। আর মা বলছে তোর 8 বছর হয়ে গেছে না বাইকটা? আমি বলছি না, 8 বছর হয়নি, এই বছর আসলে মানে আগামী মাসে 14ই মে আসলে কমপ্লিট হবে হচ্ছে 5 বছর। আর গরমের মধ্যে এত ভাত আমি খাবো না, বলে দিচ্ছি, কমিয়ে দিল, আরও কমাতে হবে। ডাল আছে, এটা কি আছে, এঁচোড়, আর এটা আলু ভাজা, আলু কুদ্রি ভাজা, সাথে আমটা কি পাকা নাকি ওই টক? খুব মিষ্টি, ওকে, একটু মিষ্টি আম ভক্ষণ করা যাক। দুপুরবেলা অ্যাকচুয়ালি খেতে সত্যিই ভালো লাগে না, শুধু মনে হয় হাইড্রেশনের মধ্যে থাকি, মানে একটু হালকা জল বা একটু জুস টাইপের কোনো কিছু। হিটটা এতটা পরিমাণে বেড়েছে, টক দই এখন খুব দরকার, ঘরে পাতো, আর পান্তা ভাত, হ্যাঁ পান্তা ভাত খাওয়াই যায়, কিন্তু পান্তা ভাত বেশি খেলে আবার প্রবলেম হবে না তো? একদিন অন্তর একদিন খাওয়া যেতে পারে, বাট টক দই মাস্ট। গরমকাল পড়ে গেছে, এবার ঘরে টক দই, পাতা দই ফাটাফাটি লাগে খেতে। আর আমি চিনি ছাড়া খাই, উইদাউট সল্ট খাই, মানে চিনি নুন ছাড়া আমি টক দই খাই, তাই তো? ঠিক বলছি তো? বলে দাও। হ্যাঁ, চিনি ছাড়াই খাই আমি, মানে 30 ক্রস করে গেছে, মানে 35 ক্রস করে গেছে অলরেডি, সো দ্যাটস ওয়াই আমি ওই 35 কি 40 ব্যাপারটা প্রশ্নটা না, প্রশ্নটা হচ্ছে চিনি এখন পয়জন, চিনি খাওয়া উচিত না কারুরই, গুড় খাও তার বদলে গুড় খাও। এখানে বয়সের কোনো জন্য চিনি খাওয়া বন্ধ, এটা ভুল ধারণা।
সম্পূর্ণ ভুল ধারণা। হয়ে গেছে? আমি করছি কারণ আমি নিজেকে চেক করছি যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবন যেন ভবিষ্যতে বাঁচতে পারি, মানে সুস্থ স্বাভাবিক শরীর নিয়ে যেন বাঁচতে পারি। ওই ওষুধের পেছনে 2000-5000 টাকা খরচা করার বদলে আমি যদি এখন থেকে 2000-5000 টাকার থেকেও কম খরচায় যদি ফুড ভ্যালু ইনটেক করি, তাহলে আমার 50-60 বছরের যে এজটাতে থাকবে তখন আমার শরীরটা সুস্থ থাকবে। দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট।